হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এখনও ঠিক ভালোভাবে সূর্য ওঠেনি। মানে এখন হয়তো মোটামুটি 4:30 কি 4:45 বাজে। ওই অবস্থাতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তার মানে ভাবো আমরা কত ভোরে উঠে স্নান করেছি। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি। কারণ লঞ্চের টাইম হচ্ছে 5:30। 5:30 থেকে কিন্তু আমাদের যে পানিহাটির ফেরিঘাট সেখানে লঞ্চ স্টার্ট হয়ে যায়। তাই জন্য তার আগেই আমরা লঞ্চে যাওয়ার চেষ্টা করেছি। কারণ অত সকালবেলা ফেরিঘাট অবধি যেতেও আমাদের যে গাড়িটা পাওয়ার কথা সেটাও আমরা পাইনি, তাই হেঁটেই যেতে হয়েছে। তারপরে আর কি 5:30 লঞ্চে যখন উঠলাম, বিশ্বাস করো এত ভোরবেলা গঙ্গার এই স্নিগ্ধ পরিবেশ যেন মনটাকে এত কেড়ে নিচ্ছিল, কি বলবো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর এই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকি কি করে। ব্যাস, লঞ্চ তো থামিয়ে দিয়েছে, এবার তাড়াতাড়ি করে যেতে হবে। কারণ ফেরিঘাট থেকে আমরা তো কোন্নগর নেমে গিয়েছি। আর কোন্নগর নামার পরও দেখছি এখনও যাচ্ছে সবাই এরকম থিমনি তারকেশ্বরে। তো যাই হোক, কোন্নগর থেকে কিন্তু আমরা এবার অটো ধরে নিয়েছিলাম, টোটো ধরে নিয়েছিলাম। তাড়াতাড়ি করে কাকুকে বললাম নিয়ে চলো, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ট্রেনে যেতে হবে। ব্যাস, ট্রেনে চেপে কিন্তু তারকেশ্বর নেমে গেলাম। আর নামার পর তো পরিবেশটাই অন্যরকম। সবাই এখানে এসছে বাবার বাড়িতে যাচ্ছে বলে, যেন আলাদাই একটা মানে তৃপ্তি মনে হয়। এখানে আসার পর আমার জীবনে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো চিন্তা, কোনো সংসার চাপ, মানসিক যন্ত্রণা কিচ্ছু নেই, কিচ্ছু না। শুধু বাবার কাছে যেন এক মনে আসা। যাই হোক, ভাবতে পারিনি এতটা ফাঁকায় আমি পুজো দিতে পারবো। আসলে ইনস্টাগ্রামে রিলস বেশ কিছুদিন ধরে আমার চোখে আসছিল, যেখানে প্রচুর ভিড়। আমি ভাবছিলাম যে আজকেও আমাকে সেই ভিড়টাই ফেস করতে হবে, কিন্তু বিশ্বাস করো হয়তো মেবি মহিলাদের লাইনটা আলাদা আর সেখানে ভিড়টাও বেশ কিছুটা কম ছিল। ভাগ্য বলেও হয়তো হতে পারে। যাই হোক, এখানে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু নেওয়ার পর কিন্তু পুরোহিতও পেয়ে গিয়েছি, যেখানে আমরা পুজোটা দিলাম। পুজো তো দেওয়ার আগে আমি বারবার করে খুঁজছিলাম দুধ পুকুরটা কোথায়। অ্যাকচুয়ালি এর আগে যতবার এসেছি আমি, মানে এই বছরই আমি প্রথম দিকে গেছি, আগের বছরও প্রায় 2-4 বার গেছি। তো সেই সময় আমি দুধ পুকুরে আগে একটুখানি হাত পা ধুয়ে তারপরে আমি যেতাম বাবার বাড়ি। তো এখানে দুধ পুকুরটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। জানি না এই শ্রাবণ মাসে দুধ পুকুরটা কীভাবে ঘেরাও করা থাকে বা কিছু। তাও এখান থেকে যেতে বললো এই তো পাশেই দুধ পুকুর, যেখানে সবাই নেমে ধূপকাঠি দিচ্ছে। কিন্তু আমি তো ওখানে না আর যাওয়ার টাইম পাইনি। তো এখানে বাবার এখানে তো ক্যামেরা করা একদমই বারণ। তাও আমি চাইছিলাম একটুখানি যদি বাবাকে আমি ক্যাপচার করতে পারি, কিন্তু কিছুতেই কিছু করলাম না আর পারলাম না। যাই হোক, এইটুকু তো বলতে পারি বাবার বাড়িতে আসবো এটা আগে থেকে ভাবিনি। হঠাৎ করেই কিন্তু মনে হলো যে শ্রাবণ মাসে যাব। আর শ্রাবণ মাসে আমি চট করে যেতে চাই না, এতটা ভিড় হয় বলে। কিন্তু এবার বাবাই যেন টানলো। বাবা যদি টানে তাহলে থামায় কে? এবার তো এটা প্রমাণিত আমার জীবনে। যাই হোক, বাবাকে নমস্কার করার পর এবার আস্তে আস্তে বেরোবো। কিন্তু বিশ্বাস করো এই বছর যেন জানি না, আমি তো নর্মাল টাইমে যাই, শ্রাবণ মাসে এই প্রথমবার গেলাম, অনেকটা ঘুরিয়ে বের করলো, প্রায় অনেকটা ঘুরিয়ে। যাই হোক, বেরোনোর পর কিন্তু আস্তে আস্তে আমরা বাবার বাড়ি থেকে বেরোচ্ছি। আর এই যে দুধ পুকুরটা তোমরা দেখতেই পারছো, এটা এরকম করে ঘেরাও করা। জানি না অন্যবার কিন্তু এরকম থাকে না। এবার বেশ কিছুটা আমরা ফটো সেশন করলাম বাবার বাড়ির সামনে। আর বেশ কিছুটা ভিডিও করার পর টুকটাক জিনিসপত্র কিনলাম। এই চুড়িটা কিনেছি, কেমন হয়েছে? যাই হোক, বাবার বাড়ির পুজো তো দেওয়া কমপ্লিট। খালি পেটে ভোর বেরিয়েছিলাম, তাই একটু চা খেলাম আর একটু নিরামিষ লুচি। এই নিরামিষ কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, কচুরি খাওয়া দাওয়ার পর আবার ট্রেন ধরার পালা, বাড়ি যেতে হবে। কিন্তু বাবা যদি দর্শন দিতে চায় তাহলে থামায় কে? ব্যাস, বাবার বাড়িতে বাবার দর্শন পেয়ে গেলাম। এবার আর কি।